প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় পঞ্চম অনুশীলনী 5.2 এবং প্রথম পর্ব নিয়ে। আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মূল অঙ্ক 1 থেকে 4 পর্যন্ত। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বেসিক্যালি একটা সূত্র ভালো করে জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এই সূত্রের আলোকে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করব। আমাদের 1 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে 4x প্লাস 3 4x মাইনাস 3। তাহলে এখানে দুইটা অংশ দেখা যাচ্ছে, একটা হচ্ছে 4x প্লাস 3 একটা অংশ, আর অঙ্কের দ্বিতীয় অংশটুকু হচ্ছে 4x মাইনাস 3। এই অংশে আমরা 4x কে যদি a ধরে নিই, প্লাস 3 কে যদি b ধরে নিই, তাহলে দাঁড়াচ্ছে a প্লাস b a মাইনাস b। আচ্ছা, তাহলে প্রথমত কাজ হচ্ছে আমরা এখানে কমাটা উঠিয়ে দিব। তাহলে 4x প্লাস 3 কমা উঠিয়ে দিলাম, আবার 4x মাইনাস 3। এখন এটাকে যদি a ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে প্রথম রাশিটা, তাহলে 4x হচ্ছে a স্কয়ার মাইনাস 3 হচ্ছে b, তাহলে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটি আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, তাহলে 4 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 4 4 16, x এর উপরে স্কয়ার হবে x স্কয়ার, 4 এর বর্গ আমরা জানি 16, মাইনাস 3 এর বর্গ হবে 9, অর্থাৎ দুইটা 3 গুণ করলে হবে 3 3 9। তাহলে 16x স্কয়ার মাইনাস 9, এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্কের आंसर। আমরা এই পর্যায়ে দেখব 2 নাম্বার অঙ্কটি। 2 নাম্বার অঙ্কটি দেওয়া আছে, দেখো 13 মাইনাস 12p 13 প্লাস 12p। তাহলে আমরা প্রথমত কমা উঠিয়ে দিব এবং প্লাসের অংশটা সামনে লিখব। যদি আমরা কমা উঠিয়ে দিই এবং প্লাসের অংশটা সামনে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি 13 প্লাস 12p ইনটু 13 মাইনাস 12p। এখন 13 কে যদি a ধরে নিই সূত্রে ফেলার জন্য, আর প্লাস 12p কে যদি b ধরে নিই, তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে 13, তাহলে a স্কয়ার 13 স্কয়ার মাইনাস b হচ্ছে 12p b স্কয়ার, তার মানে হচ্ছে 12p স্কয়ার। 13 স্কয়ার হচ্ছে 169 মাইনাস 12 স্কয়ার হচ্ছে 144, যেহেতু p আছে এখানে p এর উপর স্কয়ার হবে p স্কয়ার। তাহলে এখানে আমরা आंसर পাচ্ছি 169 মাইনাস 144 p স্কয়ার। আশা করি এই দুটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে যাব আমরা তৃতীয় অঙ্কটিতে। তৃতীয় অঙ্কটিতে দেখো দেওয়া আছে ab প্লাস 3 ab মাইনাস 3। এখন আমরা প্রথমত কাজ হচ্ছে আমরা এই কমাটা উঠিয়ে দিব। এখানে যদি আমরা কমাটা উঠিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি ab প্লাস 3 ইনটু ab মাইনাস 3। ab কে যদি আমরা সূত্রের সাহায্যে, অর্থাৎ সূত্র করার সুবিধার্থে a ধরে নিই, প্লাস 3 কে যদি b ধরে নিই, তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে এটা সূত্রটি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a b হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস b হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার। এর উপর স্কয়ার হবে, b এর উপর স্কয়ার b স্কয়ার, মাইনাস 3 স্কয়ার 3 9। তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটির आंसर পাচ্ছি a স্কয়ার b স্কয়ার মাইনাস 9। এরপরে আমরা জানবো আজকের 4 নাম্বার অঙ্কটি, অর্থাৎ আজকের পর্বের শেষ অঙ্কটি আমরা এখন করব। সেটি হচ্ছে tan x মাইনাস xy tan x প্লাস xy। তো আমরা এখানে প্রথমত কাজ হচ্ছে কমাটা উঠিয়ে দিব এবং প্লাসের অংশটুকু সামনে লিখব। তাহলে আমরা কমা উঠিয়ে দিব এবং প্লাসের অংশ সামনে যদি লিখি, তাহলে আমরা এখানে পাবো tan প্লাস xy, কমা উঠিয়ে দিলাম, আর হচ্ছে tan মাইনাস xy। তো এই ক্ষেত্রে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ tan কে যদি a ধরি প্লাস xy কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার মাইনাস b স্কয়ার হবে xy স্কয়ার। tan স্কয়ার হচ্ছে 10 10 100 মাইনাস, আর xy x এর উপর স্কয়ার x স্কয়ার, y এর উপর স্কয়ার হবে y। আমরা তাহলে এখানে 4 নাম্বার অঙ্কের आंसर পাচ্ছি 100 মাইনাস x স্কয়ার y স্কয়ার। আশা করি এই 4টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্কগুলো তোমাদের কাছে সহজতর হয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।